আরেকটা বর্তমান বাস্তবতায় একটা ছোট্ট অপেক্ষার একটা সূরত আপনাদেরকে দেখাই। অনেক মাজারে কিছু ভণ্ড প্রতারকরা থাকে, দেখবে সালা বাবা, সব বাবা, শেকল বাবা আছে, কালা বাবা, জটলা বাবা, লাল সাবি, এদের ওই বাপটাই পুষে। এই যে যেটা বাপ লয় না, বাপটাই কি ভিতরে নাই জিনিসপত্র কিচ্ছু, বাপটাই পুষে। এক বাপের গল্প শোনা একটা করে, আমরা ছোট তখন, আমার এক বোন থাকে, চাচাকে বোন, চট্টগ্রাম। আমার এক ভাইগনা আছে, আমার ছোটবেলার দুষ্টামির পার্টনার। মামু ভাইগনা যেখানে, আপদ নাই সেখানে, ওই কালিমা পইরা দুই মামু ভাইগনা বাড়ি, বোনের বাড়িতে বেড়াইতে যাবো সিটাগাং। তো যা দুলাভাইরে বললাম, দুলাভাই বাইজুল বুস্তামির মাজারে যাও দেখতে, ছোট মানুষ। তো দুলাভাই ভাই যাইবা যে ওখানে তো সব বাটপার রাখা, কিছু নিও না। একটা ঘড়ি দিছিল আব্বা, বিশ্বাস করছিলাম কিছু ঘড়ি, ওই সময় খুব চলতো ব্যাটারি ঘড়ি। ঘড়িটা রাখছি, টাকা পয়সা যা ছিল সব রাখা গেছি মা বাইরে হাঁটতে হাঁটতে বাইজুল বুস্তামির মাজার। দুলাভাই যদিও হুমকি দিছে ওখানে বহু বাটপার আছে, কিন্তু আমরা ডরাই না, কারণ আমরা তো সমস্ত বাটপারের গডফাদার শয়তানকে শাসন করা মানুষ। শয়তান যদি শাসন না করতে পারতো মাদ্রাসা কোরআন করছে কেন? দিন শিখছি মানে শয়তানরা লাড়ির উপরে দৌড়ের উপরে রাখেই আমরা দিন শিখছি, কি বলে? আমরা তো ওই একটা হিম্মত আছে, শয়তানের যেটাই আগে করে সাইজ করার যোগ্যতা আমার আছে। তো পকেটের মধ্যে হুদায় হাতটা ঢুকাইয়া হাঁটতেছি দুই মামলা। তো দেখছি দূর থেকে আমার একটা ফলো করছে, শেকল বাবা, শেকল টেকল, ওই যে বাপটাই ওর সব কিছু। তো যেই কাছাকাছি সামনে আসছে, এমন একটা আওয়াজে বলল, কি সাধারণ মানুষ এমন একটা ভেস্কি খাইলে তো লগে লগে বেরিয়ে যাওয়ার কথা। তা আমরা তো আগের থেকে জানি যে হ্যাঁ এমন কিছু হইতে পারে, আমরাও প্রিপারেশন নিয়ে রাখছি পাল্টা হামলা। কারণ পাল্টা হামলাই হচ্ছে সবচেয়ে বেস্ট ডিফেন্স। তাহলে কি কয়, ওই যে পকেটে হাত যাই ওরা খালি কইছে, আমি তো পকেট থেকে হাতে ঠাস করে চোখ মুখ গরম করে কতক্ষণ তাকায় থেকে বুঝতেছে আর কি যে আমার সে বড় ভাই আসতে গেছে। ভাবই এই শয়তান গুলোর জিজ্ঞেস করেন নামাজ পড়ছ থাকে, পাক সাফ কেমনে হস এই ময়লা লইয়া, নামাজ বুঝা নেই। কি বলবে জানেন? কোরআন দিয়া দলিল দিবে। ওই যে অপেক্ষা মনে আসেনি, দলিল দিবে কি দিয়া? কোরআন দিয়া। কি বলবে? কোরআনে আছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত করো রবের। সমস্ত মুফাসসির বলে এখানে ইয়াকিন মানে হলো মৃত্যু। কি? কারণ মৃত্যুর মতো এমন সুনিশ্চিত বিষয় দুনিয়ায় আর কিচ্ছু নাই। বহু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহ মানে না কিন্তু মৃত্যুকে স্বীকার করে, ঠিক কিনা? তো এই আয়াতের আসল অর্থ হইল আমৃত্যু আল্লাহর গোলামি করা। ওরা এই অর্থ কি বানাইছে? একিন আসার আগ পর্যন্ত ইবাদত করা। আমরা একিন আয়া বসে মোল্লা গায়ে নাই, এই জন্য ওরা ইবাদত করে, আমরা ইবাদত লাগে না। দেখছেন নি কারবার? খুব সূক্ষ্ম একটা বিষয়, শুনে খেয়াল করেন। সব জায়গা এটা একটা মূল পয়েন্ট। যখনই আপনি কাউকে দেখবেন সে নিজেকে নবীর চেয়ে ভালো মনে করতেছে, উত্তম মনে করছে, তা আপনি বুঝবেন সে শয়তান। কারণ সর্বপ্রথম নবীর চেয়ে নিজেকে উত্তম মনে করেছিল শয়তান। আল্লাহ যখন আদমকে সিজদা করতে বলেছিলেন, ইবলিস কি বলেছিল? আনা খায়রুম মিন, আমি আদমের চেয়ে উত্তম। উত্তম অনুত্তমকে কেন সিজদা করবে? বরং আদম আমাকে সিজদা করবে, আমি উত্তম। তো শয়তান নিজেকে কার চেয়ে উত্তম মনে করেছিল? নবীর থেকে। কাজী দুনিয়ায় যাদেরকে আপনারা দেখবেন নিজেকে নবীর থেকে উত্তম মনে করে, আপনি চোখ বন্ধ করে মনে করবেন এটা কি? যারা বলে আমাদের ইবাদত লাগে না, সে আসলে নবীর চেয়ে নিজেকে উত্তম মনে করছে। কেন? কেন শুনে সূরা মারিয়াম 16 নম্বর পারা,
ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন এইভাবে। হযরত ঈসা বলতেছেন কি, قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা বলেন আমি আল্লাহর বান্দা। তা আপনিও তো আল্লাহর বান্দা, আমিও তো আল্লাহর বান্দা। তো হযরত ঈসা বলেন না, তোমার আর আমার মধ্যে পার্থক্য আছে কি? আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন ওই জায়গা, ওই পরিবেশ, ওই সব কিছু আল্লাহ বরকতে ভরে দেন। কিন্তু আমাদের মূল পয়েন্টটা হলো এটা, হযরত ঈসা বলছেন ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন যতদিন হায়াত আছে মৃত্যু পর্যন্ত আমি যেন সালাত আদায় করি, নামাজ আদায় করি, যাকাত প্রদান করি। নবীকে আল্লাহ বলছেন মৃত্যু পর্যন্ত ইবাদত করা লাগবে। কাজে যারা বলবে আমাদের ইবাদত লাগে না, বুঝতে হবে সে নিজেকে নবী ঈসার চেয়ে শ্রেষ্ঠ মনে করছে। তার মানে যারা নিজেকে নবীর চেয়ে শ্রেষ্ঠ মনে করে তারা কি? তাইলে এই সমস্ত ভণ্ডগুলা কি? জোরে কর, জোরে কর। যারা বলবে আমাদের ইবাদত লাগে না, আপনি চোখ বন্ধ করে বলবেন রাস্তা একটা শয়তান, কাঁচা শয়তান, বড় শয়তান, অপব্যাখ্যা।